ছোট পরী নীলা মায়ের কথা না শুনে পৃথিবী দেখতে নেমে আসে। কৌতূহল তাকে আরও নিচে টেনে আনে এবং হঠাৎই জেলে রমিজের জালে আটকা পড়ে। জালের ভেতর নীলার শরীর জুড়ে জাদুর আলো ছড়িয়ে পড়ে। বাঁচার জন্য নীলা জাদু করে রমিজের মেয়ে মায়ার রূপ ধারণ করে। এ দৃশ্য দেখে রমিজ হতবাক হয়ে যায়, নিজের মেয়েকে সে পুকুরে কিভাবে পেল। এরপর রমিজ আরও অবাক হয় যখন দেখে নকল মায়া কাঁদলেই তার চোখের পানি মুক্ত হয়ে পড়ে। লোভে অন্ধ হয়ে সে মেয়েকে জোর করে কাঁদাতে থাকে এবং মুক্ত সংগ্রহ করে। এদিকে রমিজ যে ভেজাল মেশানো মাছ মানুষকে দিত, সেই মাছ খেয়ে তার আসল মেয়ে মায়া ভয়ানকভাবে অসুস্থ হয়ে পড়ে। রমিজ বুঝতে পারে অন্যের ক্ষতি করতে গিয়ে আজ সে নিজের মেয়েকেই শাস্তির মুখে ঠেলে দিয়েছে। সে অনুতপ্ত হয়ে কান্নায় ভেঙে পড়ে। ঠিক তখনই নীলা তার আসল পরীর রূপে ফিরে আসে এবং বলে, এটাই তোমার কর্মফল, রমিজ। লোভে যা করেছ তার ফল তোমাকেই ভোগ করতে হবে। রমিজ মাথা নিচু করে সব ভুল স্বীকার করে। পরী নীলা নরম আলোয় আকাশে মিলিয়ে যায়। আর রমিজ প্রতিজ্ঞা করে আর কখনো অন্যায় করবে না। গল্পটি আমাদের শেখায়, লোভে পাপ, পাপে মৃত্যু। নিজের করা অন্যায়ের ফল একদিন নিজের কাছেই ফিরে আসে।